মমতা ব্যানার্জি হচ্ছে সব, আমরা ওনাকে আইডিওলজি না। আজ থেকে 3 মাস কর্পোরেট তৃণমূল আউট, কর্মী তৃণমূল ইন। আমি নিজের যৌবন থেকেই 18 বছর বয়স থেকেই আমি তৃণমূল কংগ্রেসই করি। তৃণমূল কংগ্রেস কখনো ক্ষমতায় আসবে ভাবিনি, আমরা করে গেছি, এসেছে, ছিলাম, এখনো আছি, আগামী দিনও তৃণমূল কংগ্রেসে। যে দিদি তো আমাদের সবাই নেত্রী, দিদি তো কর্মীদের কথা ভাবে। 2017 সাল পর্যন্ত দলটা একরকম চলে। 2017-র পর ছাত্র নির্বাচন কার কথায় হলো না, ছাত্র উইংস একেবারে ছাত্র ভোট হলো না। কলকাতা থেকে আমরা বারংবারে লিখেছি যে ছাত্র ভোট হচ্ছে না, কর্পোরেট তৃণমূল কবজা করে নিল, যে না ছাত্র ইয়ং জেনারেশনকে করা যাবে না, কর্পোরেট তৃণমূল। অবভিয়াসলি কর্পোরেট তৃণমূল কার দায়িত্বে ছিল? অভিষেক ব্যানার্জির দায়িত্বে ছিল। মানি যাকে দিদি, উনি বললেন যে রাজনীতি ঢুকবে না মোহনবাগান ক্লাবে। খুব ভালো কথা, একটা প্যানেল হবে। আমরা দেখতে পেলাম যে কর্পোরেট তৃণমূল থেকে ফোন করা হলো যে না ওইটাকে মানা যাবে না, এইটাকে মানা হবে না। তাহলে কে দিদিকে বেশি ভালো? সেই কর্পোরেট তৃণমূল জানতো না যে দিদি কাকে বলেছে, কাকে করতে বলেছে। ক্লাবের ভেতরে রাজনীতি দরকার নেই। যে এই শ্রীরামপুরে আমি কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতাম না, আমাকে প্রেশার করা হচ্ছে। 2022-23-এর পর আমি এই ছবিগুলো আমাকে বাধ্য করে লাগানো হতো। আমি বলতাম যে আমি কর্পোরেট তৃণমূলের সাথে নেই। আপনারা সবাই জানেন যে আমি দীর্ঘদিন 2020 পর্যন্ত শুভেন্দুদার জেলার যতদিন উনি যুব ছিলেন আমি ওনার কোর কমিটির মেম্বার ছিলাম। আমি যুবা কংগ্রেস কখনো করিনি। আমাদের রেগুলার নিজাম প্যালেসে মিটিং হতো যে কিভাবে দলটাকে। আমি একটা পোস্ট করেছিলাম যেদিন শুভেন্দু অধিকারী চলে গেছিলেন যে তৃণমূলের বড় ক্ষতি হলো। আমাকে অনেক কথা শুনতে হয়েছে। যখন বললো যে শ্রীরামপুরে সাংসদ বদল চাই, কর্পোরেট তৃণমূল, আমাকে এক ঘরে করে দেওয়া হলো। জুট মিলগুলোতে দুটো সংগঠন তৃণমূলের দীর্ঘদিন, ওই তো জুট মিলের শ্রমিক আছে, মুখ্যমন্ত্রীর কাছে বারংবার পাঠিয়েছিল, এখানকার সাংসদ বিধায়কদের চিঠি রেকমেন্ড করে পাঠিয়েছিল, মিটিং সনদ আছে এখানে, যে মিলের এইগুলো সমস্যা দুটো ইউনিয়নকে কখনো মেটানো হলো না। এর জন্য লোকাল কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের মেম্বাররা কি দায়ী নাকি? খালি আমাদেরকে বলে দিচ্ছে যে নিচে লেভেলে দেয়। আমি প্রত্যেকটা জিনিস, আজকে বলুন তো হুগলিতে ভূমিপুত্র ছিল না, আজকে কর্মীর কথা বলা হচ্ছে। পান্ডুয়া, চুচুড়া, সত্যগ্রাম, শ্রীরামপুর, কেন সব প্রার্থী বদল হল? এবং কাদের প্রার্থী ছিল? শ্রীরামপুর আজকে যারা বলছে যে কর্মীদের কথা, তাহলে কি কর্মী তখন ছিল না এই সব বিধানসভায়? তপন দাশগুপ্ত, তপন মজুমদারের মতন লোক শ্রীরামপুরে, যেখানে ডক্টর গোপাল দাস না, অরুণ কুমার গোস্বামীর মতন মানুষ, প্রথম জেলা সভাপতি কেষ্ট মুখার্জি এখান থেকে হন, রত্নানাথ 3বার বিধায়ক হন, সেই জায়গাকার কোনো লোক ছিল না। আজ থেকে 3 মাস কর্পোরেট তৃণমূল আউট, কর্মী তৃণমূল ইন। যাব, গিয়ে দেখবো যে না আমাদের কথা যদি বিশ্বাস না করে 3 মাস বাদে প্রেস কনফারেন্স করে পরিষ্কারভাবে বলে দেবো যে না আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, না আমাদেরকে সঙ্গে নিয়েছে। যে কোনো কর্মী সমস্যায় পড়বে আমরা তার পাশে দাঁড়াবো। 2021-এর পর আমি সভাপতি হয়েছি। আমি বারংবারে লিখিত সব কাগজ দিয়েছি, বারংবার ওই যে বললাম তো যে আমি চিঠি পাঠিয়েছি, বারংবারও আমি লিখেছি যে এইগুলোকে করতে হবে। দুটো সংগঠন কেন চলবে?
আমাকে যখন বলা হচ্ছে যে আমি যেমন দিদিমণি এক কথা বলছে, কর্পোরেট তৃণমূল আর এক কথা বলছে, আমি এখানেই আছি, সব রকম তদন্ত করুন। আমি এর আগেও পুলিশকে জানিয়েছি এবং আমার যা, আমি যদি চুরি কিছু করে থাকি যেরকম শাস্তি দেবে। আমি কল্যাণদা কি বলেছে না বলেছে আমি সব শুনেছি। উনি যে কথা বলেছেন সবাই তদন্ত করা হোক না, অসুবিধা কোথায় আছে? কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্পোরেট তৃণমূলের নাম করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন 80টার উপরে এমএলএ কেটেছিল। যদি 200 সিটও তৃণমূল এবারে পেত, 80 থেকে 90 জন এমএলএ প্রথম মিটিংয়েই যেত না। তার কারণ হচ্ছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিয়েই কর্পোরেট তৃণমূল বুঝিয়ে দিয়েছিল যে দিদিকে তারা মানবে না। এই শ্রীরামপুরে সাংসদ অনেকবার চিঠি দিয়েছিল। সাংসদের কথা আমি যেহেতু জানি, আমি ওনার কাছে দীর্ঘদিন ছিলাম। মাদুরাকোষ বন্ধ হয়ে গেল, সাংসদ চিঠি দিল, সরকার কিছু করল। ম্যাকডল বন্ধ হয়ে গেল শ্রীরামপুরে, কান্ট্রি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। তাহলে কোথায় যাবে লোক? এগুলো তো সরকারকে বারংবার আমরা বলেছিলাম, কিন্তু সরকারটাকে নিয়ন্ত্রণ করে নিয়েছিল কর্পোরেট তৃণমূল। সেটা আমি কেন বুঝতে পারি যে 2026-এর আগে, ভোটের আগে দেখবেন যে পথশ্রী রাস্তা হচ্ছে। পথশ্রী রাস্তাতে আমরা যেসব প্রপোজাল পাঠিয়েছি বিভিন্ন সারা রাজ্য জুড়ে সবাই পাই। আমরা দেখলাম যে সেই রাস্তার প্রথমে ইনকোয়ারি করতে হলো আইপ্যাক। আমি অবাক না, আমি ডিপার্টমেন্টকে ফোন করি, এভিডেন্স আছে। আইপ্যাক কেন? তো ডিপার্টমেন্টের কাজ, আমাদের ইউডিএমএ যদি আসে তাহলে এমডিএ যদি কাজটা করে দেন, বলুন আগে এরা দেখে রিপোর্ট দেবে তারপর। ভাবুন, যখন কিছু কিছু রাস্তা মিসিং হয়ে গেল, মিনিস্টারকে বলছি বা মিনিস্টারের সেক্রেটারিদের বলছি এটা আমাদের হাতে নয়। এবার পশ্চিমবঙ্গের ভরাডুবির কারণে এক কথা বলতে গেলে অভিষেক। অবশ্যই আমি প্রত্যেকটা জিনিস উদাহরণ দিয়ে বললাম, যদি কোনোটা মিথ্যে হয় বলুক না। আমি আগে কেন বলছি, আমি তো 2022 পর্যন্ত বললাম তো প্রথমেই যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি শ্রীরামপুরে লাগাতাম না, আমাকে বাধ্য করা হলো। কারা বাধ্য করেছে? কর্পোরেট যে আপনাকে দেখে নেবো। আপনি ইন্ডিভিজুয়াল ভাবে প্রতিবাদ করছেন, ঠিক আছে, কিন্তু Individual আজকে যেভাবে পালা বদলের পর দলবদ্ধভাবে আপনারা বলছেন, সেক্ষেত্রে ভোটের আগে কেন আপনারা মিটিং কমিটি তো ছিল, সেই কমিটিতে কেন আপনারা প্লেস করেন? কে বলছে বলেন? অনেক লোক বলেছে, অনেক ছেলে বলেছে, নাহলে এই কাগজগুলো আছে কেন যে আমরা এই চিঠিগুলো পাঠিয়েছি? অনেকে বলেছে, অনেকজন বলেছে। আমাদের তো সাংসদ কল্যাণদাই বহুবার বলেছে। কি হবে 21শে জুলাই কি মমতার ডাকে সাড়া দিয়ে যাবেন না আলাদা আপনারা এই করবেন? আমরা 21শে জুলাই সবাইকে বলবো যেতে বলবো। সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সবাইকে যেতে বলবো। কোন জায়গায়? এখনো পারমিশনের ব্যাপারটা কোন দিকের কার আমরা কলকাতায় সবাইকে যেতে বলবো, কিন্তু কোন জায়গায়? কার দিকে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে? শহীদ দিবসে সবাইকে যেতে বলবো।